হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন চাপের একটি অসাধারণ টেস্টি রেসিপি। হ্যাঁ, আর এটা আমি ঘরোয়াভাবেই বানাচ্ছি, তো এতটাই টেস্টি হয় এটা খেতে। একবার যদি তোমরা এটা বানিয়ে খাও না, তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্ট থেকে আর অর্ডার করতেই যাবে না। সবসময় ভাববে যে এইভাবে একবার বাড়িতে বানিয়েই নিই। হ্যাঁ, এতটাই এটা টেস্টি হয়। আর এটা এমনি ফ্রায়েড রাইস, তারপরে নান, হ্যাঁ, পরোটা সবের সাথেই কিন্তু ভীষণ ভালো যায়। দেখো, প্রথমে আমি চিকেনগুলিকে বেশ বড় বড় করে কাটিয়ে আনতে বলেছিলাম। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে টক দই। হ্যাঁ, ম্যারিনেট করে নেবো প্রথমে চিকেনটাকে। তো টক দই দিলাম, আন্দাজ মতো নুন, আর দিয়েছি এখানে জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, অল্প একটু চিনি, আর একটু সাদা তেল দিয়েছি বড় চামচের 1 চামচ। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে, সমস্ত মশলা মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো। আর ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখবে ততই কিন্তু এটা রান্নাটা ভালো হবে। হ্যাঁ, আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম, তোমরা এটা 2 ঘন্টা 3 ঘন্টাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো, এই যে মশলাগুলি বানাবো আমি, মশলাগুলি এখানে নিয়ে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাজু, আর এখানে কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। হ্যাঁ, আর পেঁয়াজের বেরেস্তাটা চিকেন চাপে লাস্টে দিতে হবে, অসাধারণ লাগে দিলে। তো আমি পেঁয়াজের বেরেস্তার মধ্যে দেখো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে বেরেস্তাটা বেশ মুচমুচে হয় আর কি। হ্যাঁ, দিয়ে বেশ লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আর আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে, আঁচটা কিন্তু কমানো যাবে না। আঁচটা কমালে কি বলো তো, পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাহলে আর বেরেস্তাটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, পেঁয়াজের বেরেস্তা এরমভাবেই করতে হয়। তো হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচে 2 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়েছি। এখানে ঘিটা কিন্তু লাগবে, ঘি না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, চিকেন চাপে। তারপরে দেখো চিকেনগুলিকে মশলার একটু মশলার থেকে একটু ঝরিয়ে নিয়ে মশলাটা, তারপর এটাকে একটু ভেজে নেব লাল লাল করে। হ্যাঁ, আর মশলাটা যদি গায়ে লেগে থাকে না, তাহলে কি বলো তো, ভাজতে ভীষণ অসুবিধা হয়। হ্যাঁ, তলায় ধরে যায়, সেই জন্য মশলাটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, সেই জন্য কী বলো তো, চিকেনটা এমনিতেই সফট হবে, খুব বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে। হ্যাঁ, আর খেতে তো অসাধারণ হয়। আমি তো এটা মাঝে মাঝেই বাড়িতে বানাই, সেই জন্য আমাদের বাড়িতে বলতে আমার মেয়ের কথা বলছি। আমার মেয়ের এখানেই তো আমরা দুজনেই থাকি। এবারে মেয়ে কী বলো তো, কখনোই রেস্টুরেন্টের খাবার আনে না। এবারে ও শুধু ওই আমি যেটা রান্না করি ওটাই ওর পছন্দ। এবারে আর রেস্টুরেন্টে খুব একটা যাওয়া হয় না। এবারে বাইরে গেলে কী বলতো, একটু স্টার্টার নিলাম একটু, ওইটা হলেই ঠিক আছে। আর ডিনার না। হ্যাঁ, ডিনারে চিকেনের কোনো পদ এরকম ধরনের কখনো খাওয়া হয় না। তো যাই হোক, চিকেনটা একটু বেশ সময় করে ভেজে নিচ্ছি আমি। আঁচটা মিডিয়ামে রেখেছি। তা না হলে আবার আঁচটা বাড়িয়ে দিলে তখন পুড়ে যেতে পারে। আর একদম কমিয়ে দিলে কি বলো তো, চিকেনটা তখন নরম হয়ে যাবে, একদম খুলে পড়ে যাবে আর কি। হ্যাঁ, সেই জন্য একটু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে।
দেখো হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এখানে যে মশলাটা বানিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ আর কাজু, কাঁচা লঙ্কা বাটা, হ্যাঁ, সেই পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি যতটা বানিয়েছিলাম অতটা আমার লাগবে না, সেই জন্য কী বলতো খুব বেশি মশলা আমি এখানে দেবো না, আমার অত বেশি মশলা দিলে ভালো লাগে না। এবার রেস্টুরেন্টে অনেক বেশি মশলা দেয়, তবে আমি অতটা মশলা দিচ্ছি না। হ্যাঁ, তো দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আমি ওই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম অল্প, কিন্তু এখন আবার দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর বাকি যে মশলাটা পড়েছিল ওই চিকেনটা তোলার পর, সেই মশলাটার মধ্যে একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপর এখানে দেখো আঁচটা একদম কমিয়ে আমি এখানে টক দই 2 চামচ নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর টক দইটা তো এখানে অবশ্যই দিতে হবে, আর টক দইটা দেওয়ার সময় আঁচটা যেন একদম লোতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু দেখতে হবে। তো তারপর দেখো আমি খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলাটা আমি কষানোর সময়ই দিই। হ্যাঁ, আর লাস্টে দেবো আমি ভাজা মশলার গুঁড়ো, সেই জন্য এখনই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি আন্দাজ মতো। এখানে একটু এটা চিকেন চাপটা একটু মিষ্টি মিষ্টি থাকে, হয় মিষ্টি মিষ্টি। হ্যাঁ, সেই জন্য একটু চিনি এখানে দিতে লাগবে। তারপরে দেখো আমি জল দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, সেই জন্য একটু জল দিয়েছি। আর কী বলতো, চিকেনের পিসগুলো যেহেতু বড় বড় আছে, সেই জন্য যাতে বেশ সুসেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে। কারণ কি, যদি শক্ত থাকে তখন কি বলতো টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, তো সেই জন্য যাতে সেদ্ধটা ঠিকঠাক হয় সেই জন্য একটু জল দিয়েছি। আর তারপরে দেখো ফুটে উঠেছে, এবারে চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখো অনেকটাই ঝোলটা টেনে এসছে, আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা হচ্ছে ওই সমস্ত গরম মশলার গুঁড়ো, তারপরে বড় এলাচ, সমস্ত জিরে ধনে সমস্ত আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাটা। দিলে ভীষণই একটা ভালো, পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে দিলে ভীষণই ভালো একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য কাসুরি মেথি। এবারে কাসুরি মেথিটা দিলে বেশ একটা সুন্দর গন্ধটা থাকে শেষের সময়, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে তারপরে আর দিয়ে দিলাম এখানে বড় চামচের 1 চামচ ঘি। ঘি তো প্রথমে একবার দিয়েছিলাম, আর লাস্টে নামানোর আগে একটু দিলে কি বলতো ঘিয়ের গন্ধটা পুরো থাকবে। তারপর এই যে ঢাকনাটা বন্ধ করে তারপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। কেমন, তারপরে দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেরকম দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সেরকমই হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবে। হ্যাঁ, আর বাড়িতে সবাইকে খাওয়াবে, দেখবে আর কেউ রেস্টুরেন্টে আর যেতে চাইবে না। হ্যাঁ, এইভাবে রান্না করে খাওয়ালে। আর অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।